আমিন কোরআন কারীমের ভিতরে বলেন ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ পাক মা বাবার সাথে মানুষদেরকে ইহসান করার জন্য বলেছেন, মা বাবার সাথে শব্দ ব্যবহার করার জন্য বলেছেন, কিন্তু আল্লাহ মাকে একটু বেশি ভালোবাসতে বলেছেন। কারণটা কি? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মা কষ্টের পর কষ্ট করে সন্তানকে পেটের ভিতরে ধারণ করেছে। কত কষ্ট করেছে একটু চিন্তা করে দেখো। আমি তুমি যখন বাজার করতে যাই, বাজার থেকে 10 কেজি ওজনের একটা ব্যাগ নিয়ে আসতেই কিন্তু আমরা হাঁপাইয়া যাই। মাত্র কয়েক মিনিটের রাস্তার বাবা, কয়েক মিনিট ফতেপুর থেকে পারদিঘি আসতে, সুতানুরি আসতে কয়েক মিনিট সময় লাগে। একটু চিন্তা করে দেখো, 5-10 কেজির ওজনের একটা ব্যাগটা নিয়ে আসতে কত হাঁপাই আমরা, কত হাঁপাই। গাড়ি ছাড়া আমরা কেউ আসতে চাই না, কিন্তু ওই মা দিনকে দিন মাসকে মাস পেটের ভিতরে সন্তানকে লালন পালন করে গো। ও ও সন্তান, তুমি যখন পেটের ভিতরে ছিল, মাকে মাঝে মাঝে লাথি মারছো, মাকে আরামে ঘুমাইতে দাও নাই। মাকে মাঝে মাঝে লাথি মেরেছো, মা আরামে ঘুমাইতে পারে না। মা শান্তি মতো একটু শুইতেও পারে নাই, উপর হয়েও শুইতে পারে নাই। মা তোমার কথা চিন্তা করেছে, এখন যদি আমি উপর হয়ে শুই আমার সন্তানের কি হালতটা হবে। যে মা পেটের ভিতরে সন্তানকে ধারণ করে কষ্ট করেছেন, প্রসব বেদনার জ্বালা তো আরো কঠিন। একটু চিন্তা করে দেখো কত কঠিন প্রসব বেদনা, কত কঠিন প্রসব বেদনার বাবা। বুঝলি না, তুই বুঝলি না কেন মাকে কষ্ট দেও। প্রসব বেদনার সময় মার কি পরিমাণ কষ্ট গায়ে একটু চিন্তা করে দেখো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, ও গো মা, জনম দুঃখী এতিম আমি, কেউ ফিরে চাই না মা। মা গো মা, ও গো মা, জনম দুঃখী এতিম আমি,
চাই না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই গুদরে, চলাফেরা করতেন মায়ে কত কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই গুদরে, চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখখানা দেখে মায়ের, আমার সুন্দর মুখখানা দেখে মায়ের, ব্যথা যে যাই হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, ও গো মা, জনম দুঃখী এতিম আমি, কেউ না ফিরে চাই। ও মুসলমান, একটু মনে চোখের শুনো, প্রসব বেদনার কত কষ্ট রে বাবা বুঝাইতে পারবো না। মনে হয় সাত আসমান সাত জমিন মায়ের মাথার উপর, কত কষ্ট করে ওই মা দুনিয়ার বুকে তোমাকে পাঠাইয়া দুনিয়ার আলো তোমাকে দেখাইলো। ওই মাকে তুমি কেমনে কষ্ট দাও, আজকে ওই মার কথা তুমি কেন শোনো না? যে ব্যক্তি, যে বান্দা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মা বাবার কোনো কথা শুনবে না, দুনিয়ার বুকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর গজব নাযিল করবেন। ও সন্তান, একটু মনোযোগ সহকারে শোনো, যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবি, যতদিন তোমার মা দুনিয়ার বুকে থাকবে, ততদিন মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবার হুকুম অমান্য করবা না। মা বাবার হুকুম যদি অমান্য করো রে বাবা, মা বাবার কথা যদি মেনে না চলো, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমার উপর বিপদ আপদ চাপাইয়া দিবেন। তোমার কামাই কাজের ভিতরে কোনো বরকত থাকবে না, তোমার অন্তর থেকে পেরেশানি দূর হবে না, তোমার সংসারের ভিতরে শান্তি আসবে না, সব সময় অশান্তি, সর্বদাই অশান্তি বিরাজমান করবে। কেন করে জানো নি? মা বাবা তোমার উপর সন্তুষ্ট না, কথা বলেন ঠিক কিনা?